যারা গত 15 বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে, বেনিফিশিয়ারি ছিল, তারা অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে। এই যে গত বছর, এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম, কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না? কারা রাস্তায় ছিল আপনারা জানেন নাই? আমরা বলেছিলাম বিএনপি, জামাত, বাম, ডান এখন দেখার সুযোগ নাই, আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে নামি। কারা কারা লিপ সার্ভিস দিয়েছে, বাস্তবে নামে নাই, সেটা তো আপনারা দেখেছেন। এহসান মাহমুদ ভাই যেটা বলছে, তিনি চাকরি হারিয়েছিলেন একটা কলাম লিখে। মাহবুব ভাই যে এখন বাসসের লোক, এদের রুজিতে আঘাত করেছিল, এদেরকে থামানোর জন্য। তাহলে এইরকম ভাবে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে অবশ্যই সরকার, পরবর্তী সরকারকেও মূল্যায়ন করতে হবে, তাদের শ্রমের ত্যাগের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। একই সাথে যারা তলে তলে দালালি করেছে, আপোষ করেছে, তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোনো জায়গায় যেন তারা স্টেক হোল্ডার নিশ্চিত না করতে পারে। আমরা জানি তারা ডিজিএফআইয়ের কাছ থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য, প্রার্থী দেওয়ার জন্য, আন্দোলন না করার জন্য পয়সা পাতি নিয়েছেন, ডকুমেন্ট আছে। ডিজিএফআই চিফকে এখন জিজ্ঞেস করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন, সব বের হয়ে যাবে। কাজে ওই দালালদেরকে আমাদেরকে কিন্তু চিহ্নিত করতে। এখন অনেকে বড় বড় কথা বলছেন, বাস্তব কথা। আজকে যেহেতু যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক আলোচনা একটু লং হয়ে গেছে, আমি সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের এখানে যে ছাত্র যুবক ভাইটি মুজাহিদ, তার গুলিবিদ্ধ হয়েছিল, তার চিকিৎসা দেওয়াটা একটা সংকট ছিল আমাদের জন্য, যে কলিজার এখানে গুলি লেগেছিল। তার চিকিৎসার সম্পূর্ণ কোঅর্ডিনেট করেছিল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএসএমইউর অনেক দিন ধরে পদ বঞ্চিত ডাক্তার রফিক ভাই। এবং উনি মিনিমাম আমাদের রেফারেন্সে, আমি নাহিদ, আসিফ, ওই ঢাকা ইউনিভার্সিটি সাকাফি, যারাই আন্দোলন ছিল সবাইকে, ফরহাদ আলিম ডোনার ভাই, খালেদা জিয়ার উপদেষ্টা এবং রফিক ভাই নাম্বার দিয়েছিলাম, কারণ মেডিকেল সাপোর্টটা ওনারা আমাদেরকে দিয়েছিল। তো এই যে ছাত্রদেরকে আমাদের যদি মেডিকেল সামলানো লাগতো, কয়েক কোটি টাকা লাগতো, এই টাকা আমরা কোথা থেকে দিতাম? তো এই যে আন্দোলনের কথা আমরা এই জন্য বলছি যে এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে কত কন্ট্রিবিউশন, সে একজন ডাক্তার হয়ে শুধুমাত্র চিকিৎসা দেওয়ার কারণে এই লোকটাকে গ্রেপ্তার করে আমাদের সাথে রিমান্ডে নিয়ে গিয়েছিল, রিমান্ডে ঝুলাইছে। এই ধরনের মানুষদেরকে এখন যদি আমি দেখতে পাচ্ছি আর স্বাস্থ্য ব্যবস্থায় যে এখন পর্যন্ত আহতদের একটা তালিকা হয় নাই, নিহতদের একটা তালিকা হয় নাই, স্বাস্থ্য ব্যবস্থায় ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড করেছে এই সরকারের একজন বেনিফিশিয়ারি, তার বিরুদ্ধে ডাক্তাররা আন্দোলন করেছে, এখন পর্যন্ত তাকে সরানো হয় নাই। তো এই ফ্যাসিবাদের দোসররা যদি উপদেষ্টাদের চারপাশে থাকে, মিনিস্ট্রিতে গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকে, তাহলে তো সরকার ডুবানোর জন্য এরাই যথেষ্ট। তো আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন। আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই, তার জন্য যত সময় লাগে। ধন্যবাদ।